বিশ্বের আহ্বান উপেক্ষা করে শনিবার সকালে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে যৌথ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দফায় দফায় বিস্ফোরণে আঁতকে ওঠে ইরানবাসী। স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় মারা গেছেন কয়েকজন শিক্ষার্থী। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ জানান, সিংহের গর্জন নামে এ অভিযান যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে শুরু করেছে তারা। এরপরই ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনী বড় ধরনের অভিযান শুরু করেছে। আমাদের লক্ষ্য হলো ইরানি শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে আমেরিকান জনগণকে রক্ষা করা। তারা পরমাণু কর্মসূচি পুনর্নির্মাণ এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের চেষ্টা বন্ধ করেনি। এসব সবাইকে বিপদে ফেলতে পারে। এ আগ্রাসনের বিরুদ্ধে কিছুক্ষণ পরই জবাব শুরু করেছে ইরান। ইসরায়েলের তেল আবিব, হাইফা শহরের পাশাপাশি অন্যান্য সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরানের অভিজাত বাহিনী IRGC। এছাড়া মধ্যপ্রাচ্যে সৌদি আরব, বাহরাইন, কুয়েত এবং কাতারে মার্কিন ঘাঁটিতে আছড়ে পড়ে একের পর এক ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ধ্বংস করার সময় আরব আমিরাতের প্রাণহানির খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্য জুড়ে হামলা আর পাল্টা হামলায় আকাশপথ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে উপসাগরীয় দেশগুলো। সতর্কতার অংশ হিসেবে বিশ্বের বেশিরভাগ বিমান সংস্থা এ পথ দিয়ে তাদের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে। সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও ইন্দোনেশিয়া সহ আরও কয়েকটি দেশ। রাশিয়ার অভিযোগ, এ আগ্রাসনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তাদের মুখোশ উন্মোচন করেছে। এ অবস্থায় নিরাপত্তার কারণে বাসিন্দাদের রাজধানী তেহরান ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় নিরাপত্তা পরিষদ। তবে শত্রুদের চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত ইরানের সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে সাফ জানিয়েছে IRGC। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।